আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মঞ্জুর আরিফ। দেশে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা ১২৬৮ সনের ২৫শে বৈশাখ বাঙালির জ্ঞানের বাতিঘর রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ও অন্যান্য স্থানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর শিশু একাডেমির উদ্যোগে আজ বিকেলে শিশুদের জন্য রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি এর আয়োজন করেছে। বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন উপলক্ষে আজ লালমনিরহাটে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার এইচ.এম. রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ রেড ক্রিসেন্টের ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি উপলক্ষে আজ জয়পুরহাট জেলা কালেক্টরেট ভবন চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ শেষে কালেক্টরেট সম্মেলন কক্ষে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। লালমনিরহাটে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি কমিশনার এইচ.এম. রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। একই সাথে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলার পশুর হাটগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রদান করা হয় বিভিন্ন নির্দেশনা। পরে একই স্থানে চোরাচালান নিরোধ টাস্কফোর্স, চোরাচালান মামলা মনিটরিং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার এবং আদালত সহায়তা কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাসিক সমন্বয় ও উন্নয়ন সভা আজ কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন। সভায় চলমান উন্নয়ন কার্যক্রম তদারকি, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে পশুর হাটের নিরাপত্তা, বিভিন্ন দপ্তরের চলমান প্রকল্প বাস্তবায়ন ও স্বাস্থ্যসেবা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ এতে উপস্থিত ছিলেন। সারা দেশে বিআরটিএ অফিসে দুদকের অভিযানের অংশ হিসেবে গতকাল কুড়িগ্রাম বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করে দেওয়ার কথা বলে ১২,০০০ টাকা নেয়ার সময় রাজু মিয়া নামে একজনকে হাতে নাতে আটক করে দুদক। পরে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইকুল হাসান খান এর আদালতে রাজু মিয়ার ৩ দিনের জেল প্রদান করা হয়। কুড়িগ্রাম দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান জানান, সারা দেশে অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রাম বিআরটিএ অফিসে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় জয়পুরহাটের খেতলাল উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। এজন্য ব্যয় করা হচ্ছে ১,১০,০০,০০০ টাকা। প্রকল্পের আওতায় উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদ থেকে চৌমুহনী বাজার সড়কের ১ কিলোমিটার অংশ প্রশস্ত সহ পাকা করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রকল্পের ৪৫% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী জুলাই মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। খেলার খবর। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আজ সকালে রংপুর স্টেডিয়ামে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ও প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল এর উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রংপুর জেলা ক্রীড়া অফিস আয়োজিত অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণে ২০টি ইভেন্টে ২ শতাধিক ছেলে মেয়ে অংশ নিচ্ছে। পরে একই কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া সংস্থা সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন করেন ডেপুটি কমিশনার। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক ছেলে মেয়ে ১৬টি ইভেন্টে সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণে অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নাই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবন কেন্দ্রের AM এবং FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।